নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে তারিখ 30শে মার্চ 2025। আপাতত রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। ঘড়িতে বাজে রাত 3:50। আর রাত 3:50 কেন আমি নবদ্বীপ ধাম স্টেশনে, তার পিছনে কারণ একটাই, আজ জার্নি শুরু হতে চলেছে নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেসে, যার নাম্বার হচ্ছে 13431। ট্রেনটা সারা রাত দাঁড়িয়ে থাকে 4 নম্বর প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই অনেকজন ট্রেনে উঠে অলরেডি বসে আছে। ট্রেন ছাড়তে তো অনেক দেরি, তার আগে বলে দিই এই ট্রেনে করে আজ আমরা পাড়ি দেবো 333 কিলোমিটার। 5:20-তে ট্রেন ছাড়বে, 11:45-এ হবে আমাদের শিডিউল টাইম বালুরঘাট পৌঁছে যাওয়া। আর এর মাঝে আমাদের আসবে 13খানা হল্ট। আর আজকে আমাদের এই জার্নিতে লিড করবে হাওড়া সাইডের WAP4 22-640। তো চলুন, জেনারেলে হবে জার্নি। তো ট্রাফিক সাইড দেখে একটা সিঙ্গেল সিট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনের ডিপারচারে নবদ্বীপ ধাম থেকে। ঘড়িতে সময় সকাল 5:20। ট্রেন তার নির্ধারিত সময়ে ছেড়ে বেরোচ্ছেন নবদ্বীপ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখতেই পাচ্ছেন ভোরের আলো কিন্তু ফুটে গিয়েছে ইতিমধ্যেই। নবদ্বীপ ধাম, দ্য বার্থ প্লেস অফ শ্রী চৈতন্য, লেখাই আছে। বাইরের টেম্পারেচার মোটামুটি 22-23 ডিগ্রি, আর এই ভোরের কুয়াশা, হালকা হালকা ঠান্ডা লাগছে এবারে। মানে কলকাতায় ঠিক যতটা গরম, ভোরবেলা এই দিকটা ঠিক ততটাই ঠান্ডা। তো চলুন এনজয় করুন বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস, কারণ এরপরে নবদ্বীপ ধাম থেকে ট্রেন ছাড়ার পরে সোজা গিয়ে দাঁড়াবে ট্রেন আমাদের কাটোয়ায়। চারপাশটা দেখুন, খালি শীতকাল দেখে আর এইদিকে যেমন সানরাইজ হচ্ছে।
নবদ্বীপ ধাম স্টেশন থেকে 39 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে কাটোয়া জংশন। স্টেশন কোড হচ্ছে KWAE। এখানে আসার সময় ছিল 5:40 এবং বেরিয়ার টাইম ছিল 5:42, মানে 2 মিনিট ছিল হল্ট। কিন্তু এখানে এসেই পৌঁছেছি প্রায় 15 মিনিট লেটে। আর কাটোয়া জংশন, এখানে একে জংশন বলা হয় কারণ একটা লাইন আপনার সোজা যেমনি চলে যাচ্ছে টুয়ার্ডস আজিমগঞ্জের দিকে, ঠিক একটা লাইন এখান থেকে আপনার বেরিয়ে যাচ্ছে বর্ধমানের দিকে। আর দেখে বোঝা যাচ্ছে এখান থেকেও বেশ কিছু পরিমাণে লোক উঠতে চলেছে আমাদের এই ট্রেনে। তো চলুন দেখা হচ্ছে ডিপার্চারে। সকাল সকাল ট্রেনে টিটি স্যারের সাথে দেখা। আমিও চলুন টিকিটটা দেখিয়েই দিই। এটা উঠিয়ে দাও নালে, এটা উঠিয়ে দাও নালে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপাতত 56 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে সালার। স্টেশন কোড হচ্ছে SALE। আমরা অনেকে হিন্দিতে বলি না সালে, ওইটাই হলো এখানকার স্টেশন কোড। এখানে আমরা এসে পৌঁছেছি প্রায় 17 মিনিট ডিলে। 1 মিনিটের হল্ট রয়েছে, তারপরে বেরিয়ে পড়বো সালার থেকে। তো এইরকমই ছোটোখাটো আপনার টোটাল 13খানা হল্ট আসবে নবদ্বীপ ধাম থেকে বালুরঘাটের মাঝে। তো তারপরে গিয়ে পৌঁছবো আমরা বালুরঘাট। তো চলুন দেখা হচ্ছে ডিপার্চারে। 1 মিনিটের হল্ট, কতক্ষণ দাঁড়াবে গাড়ি? বিফোর টাইম থাকলে তো দাঁড়াবে, গাড়িতে লেট চলছে। আর এবার 69 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে
এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার বাজার শৌক। স্টেশন কোড হচ্ছে BZLE। আর এখানে আসার আমাদের টাইম ছিল 6:08, বেরিয়ে যাওয়ার টাইম ছিল 6:09, কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে 6:23। তো বুঝতেই পারছেন ট্রেন আমাদের প্রায় 15 মিনিট লেট এখনও চলছে। নবদ্বীপ ধাম থেকে আপাতত 97 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এবার এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে খাগড়াঘাট রোড। স্টেশন কোড হচ্ছে KGLE। এখানেও মোটামুটি ওই 16-17 মিনিটের ডিলে নিয়েই আমরা চলছি। আর এবার ধীরে ধীরে করে ঠান্ডাটা কাটছে, এবার সূর্য যেহেতু উঠছে আপনার বলতে পারেন তাপটা আসছে। আর ছোট পুচকুটা শুয়ে পড়েছে কিছুক্ষণ খেলার পর। দেখা যাক এই জার্নিতে আর খেলার সুযোগ পাই কি না। চলুন 1 মিনিটেরই হল্ট রয়েছে, তারপর বেরিয়ে পড়বে খাগড়াঘাট রোড থেকে। আর খাগড়াঘাট রোড স্টেশন থেকে ডিপার্চার সিগন্যাল পেয়ে গেছি। আর বলতে পারেন ট্রেন মোটামুটি ভর্তি হয়ে গেছে ভালোই, রোববারের দিন তা সত্ত্বেও এরকম অবস্থা। কারণ আজকে হচ্ছে 30শে মার্চ, কাল 31শে মার্চ। মুসলিম ধর্মের এক পরব ঈদ রয়েছে, তো প্রচুর পরিমাণে মানুষ তার বাড়ি ফিরছে ঈদের পরবে। চলুন ডিপার্চার দেখে নেওয়া যাক খাগড়াঘাট রোড থেকে। ডান দিক থেকে নসিপুর থেকে আসা লাইন আসছে, নসিপুর ব্রিজ হয়ে আসা লাইন আসছে মুর্শিদাবাদ নসিপুরের ব্রিজে। আর আমরা আসছি নবদ্বীপ ধামের দিক থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম আজিমগঞ্জ জাংশন। আর ঠিক নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদের দিকে লোকাল বেরিয়ে যাচ্ছে।
নবদ্বীপ ধাম থেকে 112 কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির পঞ্চম হল্ট, যেটা নাম হচ্ছে গিয়ে আজিমগঞ্জ জাংশন। স্টেশন কোড হচ্ছে AZ। এখানে থেকে আপনার একটা লাইন আপনার বেরিয়ে যাচ্ছে তো আপনার নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদের দিকে, যা কয়েক মাস আগেই উদ্বোধন হয়েছে। এসছিলাম উদ্বোধনী যাত্রায়, আর আমরা এখানে এসেছি প্রায় 20 মিনিট লেটে। 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর বেরিয়ে পড়বে গাড়ি আজিমগঞ্জ জাংশন থেকে। দিয়ে দাও, আমাদের আসে দিয়ে দাও, আমাদের আসে দিয়ে দাও। জায়গায় বসো, বসে পড়বে, পরে করবা, যখন ফাঁকা হবে তখন ম্যাপ থেকে এই দিকে কই কই ওই কাকু কি করছে দেখো, মিলাবলা জল ওই দেখো টেন 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 ওই দেখো পাতলা কিছু নাই দেখ তো, বসো বসো বসো, চলে গেল বলে গেল না, নাই দেখো আমি লবণ না বলে হবে না, চলে গেল বলে গেল। নবদ্বীপ ধাম থেকে 147 কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের ষষ্ঠ হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে জঙ্গিপুর রোড। স্টেশন কোড হচ্ছে JRLE। আর এখানে আমাদের গাড়ি অ্যারাইভ তো হচ্ছে, আর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা ভায়া আজিমগঞ্জ কাটোয়া চলে সেটি। চলে পারবে
ফারাক্কা ঢুকে নি আমি নেমে পড়বো তো নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপাতত 191 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এবার এসে পৌঁছলো আমাদের এই জার্নির নবম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে নিউ ফারাক্কা জংশন। স্টেশন কোড হচ্ছে NFK। আর এখানে আমাদের এসে পৌঁছানোর সময় ছিল 8টা 35 মিনিটে। আমরা প্রায় এসছি 5 মিনিট বিফোর।
2 মিনিটের হল্ট নিউ ফারাক্কা জংশন। কারণ একটা লাইন আপনার আসছে রামপুরহাটের দিক থেকে, একটা লাইন আপনার আসছে আজিমগঞ্জ কাটোয়া হয়ে, আর একটা লাইন কিছুটা যাওয়ার পরে আপনার কেটে যায় আর চলে যায় বারহারোয়া হয়ে সুলতানগঞ্জ কিউলের ওই যে রুটটা, ভাগলপুর জামালপুরের রুটটা, সেটা। তো এই জন্যই একে জাংশন বলা হয়। ব্রিজ তো হয়ে গেছে দাদা, আসার সময় তোমার বড়টা আরেকটা ব্রিজ ওইদিকে আরেকটা ব্রিজ হচ্ছে। ঘড়িতে সময় সকাল 9:06। নির্ধারিত সময়ের থেকে প্রায় 14 মিনিট বিফোর আমরা এসে পৌঁছলাম আমার হোম টাউন মালদা টাউন। স্টেশন কোড হচ্ছে MLDT। এখানে 10 মিনিটের হল্ট ছিল, মানে গাড়ি ধরে নিন মোটামুটি প্রায় 25 মিনিটের কাছাকাছি দাঁড়াবে। আর এখনও অবধি আমরা নবদ্বীপ ধাম থেকে 227 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ফেলেছি। আর এটা হচ্ছে আমাদের গিয়ে 10ম হল্ট। মালদাতে এসে পৌঁছেছি অনেকটাই বিফোর টাইম, আর খিদেও লেগেছে, তাই নিয়ে নিয়েছি পরোটা আর আলু মটরের ঘুগনি, সঙ্গে রয়েছে পেঁয়াজ। আপাতত সকালের ব্রেকফাস্ট এটাই। তারপরে বালুরঘাট পৌঁছবো। বালুরঘাট পৌঁছানোর পর দেখা যাবে ওখানে যদি কিছু খাওয়ার দাওয়ার কিছু ব্যবস্থা। চলুন এটা আমি খেয়ে শেষ করি, ট্রেন ছাড়ার টাইম হয়ে আসছে প্রায়।
প্রায় 25 মিনিট মালদা স্টেশনে হল্ট দেওয়ার পর আমাদের নবদ্বীপ ধাম বালুঘাট এক্সপ্রেস এগিয়ে চললো তার গন্তব্যের পথে। আর এর পরবর্তী হল্ট আমাদের হতে চলেছে গাজল। একলাখিতে তো স্টপ দেখাচ্ছে না, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে একলাখিতে স্টপ দেবে। যদি দেয় দেখাবো, আর যদি না দেয় তাহলে থ্রু দেখাবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আনশিডিউল্ড হল্ট অ্যাট একলাখি জংশনে কোনো হল্ট ছিল না, তা সত্ত্বেও দাঁড়ালো। যা ভেবেছিলাম সেটাই হলো, কারণ এখান থেকে গাড়ি ডান দিকে ঘুরতে ঘুরতে চলে যাবে বালুরঘাটের দিকে, আর এখান থেকে সোজা লাইন চলে যাচ্ছে টুয়ার্ডস নিউ জলপাইগুড়ির দিকে। বাবা ভাইকে নিল, বাবা ভাইকে নিল, দেখলি ওই যে বাবা ভাইকে নিছে দেখ।
নবদ্বীপ ধাম স্টেশন থেকে 259 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 11তম হল্ট, যেটা নাম হচ্ছে গিয়ে গাজল। স্টেশন কোড হচ্ছে GZO। এখানে এসে পৌঁছেছি 9 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে হল্ট, তারপর বেরিয়ে পড়বো গাজল থেকে। তো এই হলো গাজল স্টেশন। আর চলুন, বাইরে বিভৎস রোদ, থাকবো না, ভেতরেই থাকি ছাওয়ার মধ্যে। চলুন যাওয়া যাক। আপাতত নবদ্বীপ স্টেশন থেকে 288 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 12তম হল্ট বুনিয়াদপুর। স্টেশন কোড হচ্ছে BNDP। 10:42-এ আসার ছিল আর 44-এ বেরিয়ে যাওয়ার টাইম ছিল, কিন্তু এসছি এখানে অলরেডি মোটামুটি ওই 6-7 মিনিট লেট। তো 2 মিনিটের হল্টের পরে বেরিয়ে যাবো এখান থেকে, আর পরে আসবে গঙ্গারামপুর, তারপরে গিয়ে গাড়ি পৌঁছবে বালুরঘাট। আর বালুরঘাট কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনারা আমার এর আগের ভিডিওতে দেখে বুঝেই গেছেন।
নবদ্বীপ ধাম থেকে 300 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা এসে পৌঁছলাম আমাদের শেষ হল্ট, যেটার নাম হচ্ছে গঙ্গারামপুর। স্টেশন কোড হচ্ছে GRMP, আর এটা আমাদের 14তম হল্ট। আর এখানে এসে আমরা 10 মিনিট লেটে, 2 মিনিটের মাত্র রয়েছে হল্ট, তারপর বেরিয়ে পড়বে গাড়ি গঙ্গারামপুর থেকে। তো চলুন বেরিয়ে পড়া যাক গঙ্গারামপুর থেকে, আর এরপরে আপনাদের সাথে কথা হচ্ছে একেবারে বালুরঘাটে। আমরা আর কিছু সময়ের মধ্যেই পৌঁছতে চলেছি আমাদের এই জার্নি ডেস্টিনেশন বালুরঘাট। মাঝে আসবে তিনখানা থ্রু স্টেশন, তারপরে গিয়ে পৌঁছবো বালুরঘাটে। তো বালুরঘাট পৌঁছানোর আগে এই ট্রেনের বিষয়ে কিছু বলে দিই। এই ট্রেন মানে নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস, এই ট্রেনটির আপনার দুখানা সেকেন্ড সিটিং রিজার্ভেশন কোচ রয়েছে, D1 আর D2, আর তার সাথে আপনার রয়েছে বেশ কয়েকটা জেনারেল কোচ। আর এই জেনারেল কোচে যদি আপনারা জার্নি করেন নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট অবধি, তাহলে আপনাদের লেগে যাবে 120 টাকা। তো এই ট্রেনে কোনো এসি চেয়ার গার্ডের বন্দোবস্ত নেই, আর বলতে পারেন ঠিকই আছে, স্টপেজ হিসেবে যতটুকু দরকার ততটুকুই দিয়েছে। তো চলুন দেখা হচ্ছে এরপরে সরাসরি বালুরঘাটে স্টেশনের ট্রেনের অ্যারাইভালের সাথে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে 333 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছলাম নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট আগেই বালুরঘাট স্টেশন। তো কেমন লাগলো এই জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার তো ভালোই লাগলো। আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, এই ভিডিওতে এতটুকুই। টাটা।